আজকে নির্বাচন আপিলের জন্য আলাদা সুপ্রিম কোর্টে আলাদা কোর্ট দিয়েছেন সেই বিচারপতি বিজয় চারে। ওনার কোর্টে আমরা ঢাকা 6, ঢাকা 7 এবং গাইবান্ধা 4 নিয়ে গেলাম। বিচারপতি জাকির সাহেব উনি শুনলেন, ওনাকে আমরা বেশ কিছু জিনিস দেখালাম। তার মধ্যে একটা দেখেন আপনাদেরকে, এটা হচ্ছে ফলাফল শিট। এই ফলাফল শিট দেখেন, এখানে নিচে কি লেখা আছে, পোলিং এজেন্টের নাম দেওয়া আছে, যে এখানে কোনো ইলেকশন কমিশনের সিম্বল নেই। আচ্ছা, এবারে আর একটা দেখেন, এইটা দেখেন নিচে ওই জিনিসটা নেই। সো একটা ফলাফল শিট দুই রকম হতে পারে না। এটা ছিল প্রথম জিনিস। দ্বিতীয় জিনিসটা যেটা ছিল দেখানোর ছিল, সেটা হচ্ছে পেন্সিল দিয়ে লেখা আছে। আর দেখেন এখানে লেখা আছে বৈধ ভোট, মোট বৈধ ভোটের ওখানে সব জিরো, মোট বৈধ ভোটের এখানে সব জিরো। তারপরে আপনি পাবেন হচ্ছে যে একাধিক জায়গায় পেন্সিল দিয়ে লেখা, এখানে লেখা থাকার কথা সেন্টার নাম্বার, এটা কোন সেন্টারে, সে সেন্টারের নামই লেখা নেই। এবং এই লেখাটা থাকার কথা হচ্ছে এরকম প্রিন্টেড, কিন্তু যেমন দেখায় আপনাকে একটা, দেখেন এখানে লেখা আছে কি, অক্সফোর্ড স্কুল লেখা আছে। এইখানে এইগুলো দেখার পরে এই মাননীয় আদালত সন্তুষ্ট হলেন এবং অনারেবল হাইকোর্ট ডিভিশন এইগুলো সবগুলো অ্যাডমিট করে নোটিশ ইস্যু করলেন, সাথে সাথে ডাইরেকশন দিলেন যে যতগুলো ব্যালট পেপার রেজাল্ট শিট যা যা আছে সেগুলো সব কোর্টের কাস্টডিতে ওনারা নিয়ে নেবেন, আলাদা করে রেখে দেবেন। এবং পরবর্তী ডেট ধার্য করছেন হচ্ছে 3 তারিখে এবং 10 তারিখে রিওপেনিংয়ের প্রথম দিন। সো আজকে আমরা 3 মার্চ না এপ্রিল না মে, এপ্রিল তো বন্ধ। এবং এখানে আজকে আমরা করছি হচ্ছে ঢাকা 6, ঢাকা 7 এবং গাইবান্ধা 4। সো এইখানে ব্যবধানগুলো এই তিনটাতেই কিন্তু ভোটের ব্যবধান 5,000-এর মধ্যে। একটাতে আছে হচ্ছে 3,000 মতো, একটা আছে 4,500, একটা আছে 5,000। এবং এই 5,000 ভোটের আরও একটা কাজ আছে, 4টার পরে যত পোস্টাল ভোট আসছে সে পোস্টাল ভোট একটাও তারা কাউন্ট করে। পোস্টাল ভোট বলা ছিল ওই দিন রাত 12টার সময় আসা বলতে, পোস্টাল ভোট মানে পোস্ট হয়েছে, তাহলে সেটা আসতে, সেটা তো আর কারো হাতে না, তাহলে আপনি ওই পোস্টাল ভোটগুলোকে আপনি কাউন্টই করলেন না। এবং এরকম পোস্টাল ভোট 6-7 হাজার পোস্টাল ভোট আছে যেগুলোকে বাতিল দেখানো হয়েছে। সো সেই কারণে আমরা এটা দিয়েছি এবং আমাদের নেক্সট আমাদের অ্যাপ্লিকেশনটাই হবে এই ভোটগুলো সব রিকাউন্ট করা। সো এই প্রথম আজকে এই 3টা দিয়ে শুরু হলো মনে হয় আনুষ্ঠানিক যাত্রা। আপনারা কতগুলো করবেন? আমার কাছে টোটাল বোধহয় ওনারা করবেন বোধহয় আমার ধারণা 32টা, আমার কাছে সোফার আছে 10টার মতো। সো এই 10টায় আমি করতেছি এবং এগুলো আগামী রবিবারে আসবে বাকি 6টা। ওইগুলো বাকিগুলো কি কি? বাকিগুলো হচ্ছে এই 3টা জিনিসের উপরে ভোটিং ইঞ্জিনিয়ারিং হয়েছে, এবার 3টা। 1 নম্বর জিনিস হচ্ছে ভোট কেন্দ্রের পরে আগের দিন রাতে সই নিয়ে রাখছে যেগুলো, সেগুলো সব কার্বন কপি, মানে কোনো পেনের সই না। সেকেন্ড হচ্ছে যেগুলো তো ঘষা মাজা করছে সেগুলোতেই দেখা গেছে পোলিং এজেন্টের কোনো সিগনেচার নাই। থার্ড যে প্যাটার্নটা দেখা গেছে সেটা হচ্ছে যে ভুয়া ফলাফল শিট, যে ফলাফল শিট নির্বাচন কমিশন প্রোভাইড করছে সেটা না করে ওখানকার তৈরি ভুয়া ফলাফল শিট তৈরি করা হয়েছে। আর 4 নম্বরটা হচ্ছে যেগুলো পোস্টাল ভোট আসছে সেই পোস্টাল ভোটগুলোকে বেশিরভাগ ক্ষেত্রেই কাউন্ট করা হয়নি, সেগুলোকে বাতিল দেখানো হয়েছে। এবং আরও একটা সারপ্রাইজিং এগুলো আমরা দেখলাম যে আমার পোলিং এজেন্ট বলছে যে আপনি 100টার যে বান্ডিল করে করে করা হয়, 100টার বান্ডিলের উপর লেখা আছে ধানের শীষ, উনি বলছেন না ওটা ধানের শীষ না, ওটা দাঁড়িপাল্লা। তারপরে না 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 ঠিক সব ঠিক আছে, গোনা যাবে না। তারপর প্রেশারের চোটে যখন পরে ওটা খুলে দেখা গেছে যে ওটা আসলেই দাঁড়িপাল্লা। সো এই 4-5টা ধরনেরই এই সমস্তগুলো আমি যতগুলো দেখছি 30-35টা, এই 30-35টা সব হচ্ছে এই 5টা ফ্রেমের মধ্যেই করা হয়েছে। মানে সব কিছুই করা হচ্ছে ভোটের পরে, মানে 4টার পর থেকেই মেকানিজমটা ইউজ করা হয়েছে কিভাবে একটা দলকে সংখ্যাগরিষ্ঠতা দেওয়া যায়। সো এখানে ভোট আমাদের এখানে ওই ইয়া নাই যে জাল ভোট পড়ছে বা ব্যালট বাক্স চিন্তা হয়েছে, আমার কাছে কিন্তু এরকম করে কিছু সব কিছু হচ্ছে গণনা খাতে, যা যা এভিডেন্স সব কিছু হচ্ছে গণনার সময়।
এবং এই গণনার সময় আপনি হচ্ছে এই রিগিংটা করলেন।